বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি চলে আসলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। চলুন দেখা যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুডিং কেক। যা যা উপকরণ লাগছে, তো বিয়ার্স, পুডিংটা তৈরি করতে আমার লাগছে চিনি, ডিম এবং দুধ। তো আমি দুধ এবং চিনির মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি দুটো ডিম, সাথে দিয়ে দিচ্ছি চিনি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা সবকিছু দিয়ে এরপর আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। আমি এরকম কাটা চামচে সাজিয়ে নিচ্ছি। আমরা ততক্ষণ মিক্স করবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে। আমাদের চিনিটা গলে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া ঠান্ডা দুধ। আমি 1 কাপ পরিমাণ দিয়ে নিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের মিশ্রণটা শেষ। এখন আমরা ক্যারামেল তৈরি করব। তো ভিউয়ার্স, আমাদের ক্যারামেল তৈরি করছি আমরা। আশা করি বুঝতে পারছেন। খুব ভালো করে এটাকে গরম করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এভাবে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ক্যারামেলটা লাল হয়ে আসছে। আমরা এই পর্যায়ে ঘুরিয়ে করে নিচ্ছি। এটাকে অবশ্যই পুড়ে নেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না, ফ্লেভারটা ভালো আসবে না, কালারটাও ভালো আসবে না। আমি আস্তে আস্তে ঘুরিয়ে এটা করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তো ভিউয়ার্স, আমার দুটো ডিম নিয়েছি। আমি ডিমের সাদা অংশটা এবং কুসুমটা আলাদা করে নিয়েছি। এই পর্যায়ে আমরা সাদা অংশটাকে প্রথমে লো স্পিডে তো ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমরা ভালো করে বিট করে নিব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ডিমের লাল অংশটা। দিয়ে দিচ্ছি সাদা তেল, ভ্যানিলা এসেন্স দিয়ে আমরা ভালো করে বিট করে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা বেকিং পাউডার, 1 চামচ ময়দা দিয়ে এটাকে আমরা ভালো করে বিট করে নেব। তো ভিউয়ার্স, আমাদের কেকের মিশ্রণটাও শেষ। এ পর্যায়ে আমরা এভাবে প্রোটিনের ব্যাটারটা ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা কেকের ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেব। ভয় পাবেন না ভিউয়ার্স, এটা অনেক পাতলা, মিশে যাবে না। আস্তে আস্তে আমরা পুরোটা ঢেলে দিচ্ছি। আমরা এরকম ঢাকনা দিয়ে ঢেকে আমি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। এখন একটি স্ট্যান্ড দিয়েছি, এর উপর বসে আমি এটাকে ঢেকে দিব। 40 মিনিট পরে ফিরে আসবো। তো ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে দেখে নিচ্ছি আমাদের কেকটা হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার কেক পুডিংটা বানানো শেষ। তো আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি।
তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার পুডিং কেকটা অসম্ভব সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স দেখে বুঝতে পারছেন আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম।